নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ মিঠির জ্বরটা কমেছে, কালকে রাতের পর থেকে আর জ্বরটা আসেনি, তাই আজ আমিও বেশ ভালো আছি। মাইন্ডটা ফ্রেশ আছে, বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে মারাও বেশ সুস্থ। তো এটা রোববারের রাতের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো বানিয়েছিলাম সসেস স্যান্ডউইচ। তো একঘেয়ে খাবার, রুটি তরকারি পরোটা লুচি এগুলো তো সবসময়ই খাই। তো ভিন্ন একটা স্বাদের রেসিপি একদিন হলে মন্দ হয় না। তো কি বানাবো চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ সবই তো খাই, কিন্তু সসেস স্যান্ডউইচটা আমার বাচ্চারা বেশ ভালো খায়। তো যেরকম মনে হলো পকেট কিনে নিয়ে চলে আসলাম। এটা প্যাকেটে 105 টাকা নেয়, একদম মশলা সসেস রেডি করা থাকে, খেতেও খুব টেস্টি হয়। আর মেয়োনিজ দিয়ে বাটার দিয়ে ব্রেড দিয়ে খুব সুন্দর একটা টেস্টি সসেসও তৈরি হয়, যেটা টিফিনে সন্ধ্যা স্ন্যাক্সে ব্রেকফাস্টে সবটাই ভালো মানায়। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো সসেসগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু বাটার দিয়ে সটে করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট, খেতেও বেশ ভালো হয়। আর এখানে আমি স্যান্ডউইচের জন্য যে ব্রেড নিয়েছি, মিল্ক বাটার যে ব্রেডগুলো হয়, ব্রেডগুলোর সাইডগুলো তো স্যান্ডউইচে খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগে, ভাল লাগে না। এই ব্রেডের সাইডগুলো আমি কেটে নেব। এরকম ভাবে সাইডগুলোকে বাদ দিয়ে দেব। এরকম ভাবে সব ব্রেডগুলোকে, এরকম সাইডগুলোকে একটু রয়ে গেছে, দেখো এরকম কেটে নিয়েছি। এভাবে সবকটা ব্রেড আমি কেটে নেব। আর ব্রেডের যে খোসাগুলো আছে না সাইডগুলো, এগুলোকে আমি কুচি কুচি করে নিয়ে নেবো। মানে এগুলো তো থেকে গেলে থেকে যাবে, বা এগুলো শুকিয়ে ব্রেড ক্রাম্পসও করে তৈরি করে নিয়ে যেতে পারি, কিন্তু এগুলো আমি সসেজের সাথে মিলিয়ে নেব। আর মেয়োনিজের সাথে যখন যাবে তখন বেশ ভালো লাগবে। তো দেখো আমি ব্রেডগুলোকে সুন্দর এরকমভাবে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ব্রেডের যে সাইডগুলো আছে সেগুলোকে আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি। আর সসেসগুলো তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওগুলো দেখেছো। এবার আমি এটাকে একটু বাটার দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব। খেতে যা দারুণ হয় না এই স্যান্ডউইচটা, একবার খেলেই বুঝতে পারবে। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে বাটার, সেটাকে কেটে দেবো। দেখো একা থেকে কাটা যাচ্ছে না, কেটে নিয়েছি। ঠিক এতখানি বাটার আমি এটা দিয়ে দেব, কমিয়ে দিলাম। বাটারটা গলে যাক। তো দেখো এটা বাটারটা গলে গেছে। এবার আমি এই যে সসেস আর পাউরুটির টুকরোগুলো দিয়ে দেবো। নুন ফুন কিছু দিতে হবে না, কারণ সসেসটা পুরো স্পাইসি সসেস। এর মধ্যে সব রকম গোলমরিচ, তারপর নুন, সব কিছু টেস্ট অনুযায়ী দেওয়া আছে, কিচ্ছু অ্যাড করতে হবে না। জাস্ট মিনিট 2-3 একটুখানি ভালো করে এদিক ওদিক করে সটে করে নেবে। দেখো ব্রেডের টুকরোগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর সসেসটাও হালকা করে সটে করা হয়ে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে হেলম্যান্সের টেস্টি টেস্টি ক্রিমি মেয়োনিজ। মেয়োনিজ যতটা দেওয়া যায় ততটাই টেস্টি, কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয়, তাই পরিমাণ মতোই দেবো। আর এখানে অনেকটাই পুর রয়েছে, কারণ ছেলে মেয়েকে কালকে স্কুলে টিফিনে দিতে হবে। আমি পুরটা বানিয়ে রাখবো, সকালবেলা ব্রেডটা সেকে দেখো মেয়োনিজ দিয়ে দিলাম। আর একটু লাগবে, তাই ক্রিমি ক্রিমি মেয়োনিজ। যা, আমার প্যাকেটটাই ফাঁকা হয়ে গেল। এবার আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে দেবো। একদম ইজি, জাস্ট সসেসটা কাটা যেভাবে কাটতে পারো, ছোট বড় কোনো অসুবিধা নেই। শুধু পুরটাকে বানাতে হবে মেয়োনিজ দিয়ে।
আর এটা যদি স্পাইসেস সসেস হয় তাহলে তোমাকে এর সাথে কিছুই অ্যাড করতে হবে না। আর পাউরুটি টুকরোটা তোমরা চাইলে মেশাতেও পারো, নাও মেশাতে পারো। আমার বাড়িতে কোন সাইড কেটে খাই, এবার ওগুলো নষ্ট হয়ে যায়, আমার আর ব্রেড ক্যান্স বানানো হয় না, তাই ওগুলো খাওয়া হয় না। এবার দেখো এটা পুরটা আমার রেডি। তো দেখো আমার এই সসেসের পুরটা পুরো রেডি। এবার এই ব্রেডের মধ্যে ভরেই নিলেই তৈরি হয়ে যাবে আমার সসেস স্যান্ডউইচ। তো চলো পুরটা ভরে নেওয়া যাক। তো এবার একটা ব্রেড নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এরকমভাবে সসেসের পুর ভরে ভরে। যত পুর দেবে খেতে তত টেস্টি। ব্রেডগুলোকে হালকা বাটার দিয়ে আমি এক পিট করে একটুখানি, দেখো পুরো পুর দিয়ে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। তো দেখো একদম টেস্টি সসেস স্যান্ডউইচগুলো ঠিক এভাবে আমি সার্ভ করব, কেটে একদম ট্রায়াঙ্গেল মতো, দেখতেও সুস্বাদু হবে আর খেতেও বিনা খরচায় একদম টেস্টি খাবার বাড়িতে। আমি এভাবে মাঝে সাঝে বাচ্চাদের মুখের স্বাদ বদলানোর জন্য এভাবে স্যান্ডউইচ বানিয়ে দিই। তোমরা কীভাবে বানাও বাচ্চাদের খুশি করার জন্য আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর কেমন লাগলো আমার এই আজকে ছোট্ট রেসিপিটা অবশ্যই জানিও। আবারও পরবর্তী কোনো ভালো ব্লগ বা ট্যুর ভিডিও বা কোনো ব্লগ নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।